হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। আমি একজন হাউস ওয়াইফ। আমি সারাদিন যা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গাইস। আজ সকালবেলা গরম চায়ের সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি আমার ভিডিওটি শুরু করতেছি। এটা তো আমার প্রথম কয়েকটা ভিডিও, সেই জন্য আমার একটু নার্ভাস লাগছে, ভয় ভয় লাগছে। কিছুদিন গেলে কয়েকটা ভিডিও করলে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলে, তোমরাও কিছু কমেন্ট করলে, তোমাদের সঙ্গে পরিচিতি হলে আশা রাখছি আগের থেকে অনেকটা নার্ভাসনেস ও ভয় কাটিয়ে উঠতে পারবো। আমি সবাইয়ের কাছে একটু ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটা কমপ্লিট হয়ে গেল। চা কাপে ঢেলে নিলাম। সকালবেলা এইরকম চাই আমাদের খাওয়া হয় বাড়িতে। দুধ চা সকালবেলাতে খাওয়া হয় না। আজ তোমাদের সঙ্গে একটা আমি ইউনিক রেসিপি শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো ও ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ। আমার বর বাজার থেকে সকালবেলা শোল মাছ নিয়ে আসছিল, সেটাই কেটে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর আলুগুলোও আমার এপাশে দেখো ভাজা হয়ে গেছে। আর আজকে রান্না করব শোল মাছের কালিয়া। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু অনেক পুরনো ঐতিহ্যবাহী রান্না। এই রান্না এখন প্রায় হয় না বললেই চলে। আর শোল মাছ এখন বাজারে সেরকম পাওয়াও যায় না। মাছটা দেখো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি একে একে তুলে নিলাম। তারপর কড়াতে একটু তেল দিয়ে দেব। ভালো করে গরম হয়ে গেলে একটু এলাচ, লবঙ্গ, দারুচিনি এইগুলো একটু গরম মশলা হিসেবে ফোড়ন দিয়ে তুলব। আর এপাশে আমি মশলার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এইগুলো নিয়েছি। এইগুলো আমার কেটে রেডি করা হয়ে আছে। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবং সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে
যায় আর খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এরপরে একটু জলে আমি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম বাটিতে। তারপর একটু পরে আমি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটি একটুক্ষণ ভাজতে থাকবো আর একটু স্টিমে দিয়ে রাখবো, যেটা একটা ধীরে ধীরে হয়। দেখো বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে দেখো। তারপরে আমি ভাজা আলুগুলো মশলাতে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, রান্নাতে একটু গরম জল মিশাবে, তাহলে এটা তাড়াতাড়ি করে ফুটেও যাবে আর রান্নার টেস্ট খুব সুন্দর আসে। সেই জন্য আমি বাটিতে করে একটু গরম জল বসিয়ে দিলাম। এটা ভালো করে কষা হয়ে গেলে জলটা ওতে দিয়ে দেব, দিয়ে তারপরে একটুক্ষণ ফুটিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে দেখো, খুব সুন্দর কালার এসেছে। আর দেখো জলটা আমি বসিয়ে দিয়েছি, দেখে নেব জলটা গরম হয়েছে কিনা। জল গরম হয়ে গেছে, আমি এবার রান্নাতে জলটা ঢেলে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি খুব খুশি হব। আর তোমরাও এই রকম রেসিপি বাড়িতে ট্রাই করো, দেখো খুব সুন্দর টেস্ট হবে। কালারটা দেখো শুধু কত সুন্দর এসেছে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর। ইয়ামি। বাই।